Where they'll get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে একটা বড় আপডেট। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দিরে গিয়ে সেখানে একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন, আর সেখানেই নির্বাচন কমিশনের একটা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে তিনি একটা আপডেট দিয়েছেন। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন কিছু কিছু তথ্য আগামীতে, অর্থাৎ যে যখন আমাদের জনগণনা হবে সেই সময় জনগণনাটাতে কিছু কিছু তথ্য চেয়েছে, যেখানে জন্ম সার্টিফিকেট থেকে অনেক কিছু তথ্য তারা নেবে, এরকম একটা আপডেট হয়তো বিজ্ঞপ্তিতে দিয়েছে। আর সেই বিজ্ঞপ্তিটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বলেছেন যে এটা কি এনআরসি করা হচ্ছে, এই সমস্ত ডকুমেন্ট কোথায় পাওয়া যাবে। চলুন আপডেট দেখব। তার আগে গুরুত্বপূর্ণ আরো কিছু তথ্য রয়েছে, সেগুলি জেনে নিন। তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছে আপনি নিজে কানে সেটা শুনে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেই আপডেটগুলি দেওয়া হয়েছে যে এনআরসির ছক, কেন্দ্রকে তোপ মমতার, 1987 পর জন্ম, ভোটারদের দিতে হবে বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ। তাছাড়া এই পেপারটা আপনারা দেখতে পাবেন বর্তমান পেপারে প্রকাশিত হয়েছে। সেন্সাসের আগেই নাগরিকত্ব নির্ধারণ, আর বিহারে ভোটের মুখে জল্পনা আগুনের মতো কিন্তু ছড়িয়ে গেছে। আর এই সূত্রপথে কিন্তু একটি নির্দেশিকাতে বলা হয়েছে, তাতে সাফ জানানো হয়েছে যে ভোটার তালিকায় নাম থাকাটাই যথেষ্ট নয়, সংশ্লিষ্ট ভোটারকে এবার দিতে হবে নাগরিকত্বের সমর্থনে যথাযথ নথি এবং ঘোষণাপত্র। একে মুচলেকা বললেও কিন্তু খুব একটা ভুল হবে না, এই ব্যাপারে বলা হয়েছে। পাশাপাশি দেখুন, ব্লক লেভেল যে অফিসাররা রয়েছে, অর্থাৎ বিএলও যারা রয়েছে এলাকার, তারা কিন্তু আপনাদের বাড়ি বাড়ি যাবে এবং সেই তথ্যগুলি যাচাই করে আপলোড করবে অফিসিয়াল ওয়েবসাইটে। আর আপলোডের কাজ অবশ্য ভোটাররা নিজেরাও করতে পারবেন। এই ব্যাপারে আমি একটা এর আগে ভিডিও দিয়েছি, যারা দেখেননি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এখানে শেষ নয়, নির্বাচন কমিশন জানিয়েছে যে রাজনৈতিক যে দলগুলি রয়েছে সেই দলগুলিকে আগে থেকেই কিন্তু জানিয়ে দিতে হবে তাদের বুথ লেভেল এজেন্টগুলির নাম। আর পাশাপাশি কমিশন একে বলেছে ইন্টেন্সিভ রিভিউশন অফ ইলেকট্রাল রোলস। আর বিহার দিয়ে শুরু হচ্ছে এই প্রক্রিয়া, তারপর কার্যকর হবে গোটা দেশে। তবে এর নৈপথ্যে কেন্দ্রীয় বিজেপি সরকারের কি একটা আসল অন্য কি লক্ষ্য রয়েছে, এই প্রশ্নেই কিন্তু ক্ষোভের মুখে বিস্ফোরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার শুনুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছেন। শর্ট করে দিয়েছি, তবে ভিডিওটা অনেক লম্বা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাংবাদিক সম্মেলনে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথাটা শোনার আগে আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে যাওয়া উচিত। দেখুন, 2019 সালে যখন সিএএ কার্যকর হয়, তার আগে থেকেই দেশ জুড়ে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছিল, আপনারা জানেন। আর বিপাকে পড়ে সরকার ঘোষণা করেছিল যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1986কেই রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরা হবে। অর্থাৎ 1987 সালের যে 1 জুলাই, তার আগে যারা এদেশে জন্মগ্রহণ করেছেন বা যাদের বাবা মা জন্ম নিয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু ভারতীয়। এবার সেই সমীকরণে এগিয়েছে কমিশন। আর সেখানে কি বলা হচ্ছে, জানিয়েছে 3 সালের পর থেকে এ পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত তালিকায় নাম তোলা ভোটারদের একটা কিন্তু নতুন করে ফর্ম পূরণ করতে হবে, আর সঙ্গে দিতে হবে সাম্প্রতিক তোলা ছবি, নিজের হাতে সই করা নাগরিকত্বের ঘোষণাপত্র এবং নথি। আর সঙ্গে আরো একগুচ্ছ কিন্তু শর্ত থাকবে। এখানেই কেন্দ্রকে কিন্তু নিশানা করেছেন মমতা ব্যানার্জি। আর এবার শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছেন। Whoever was born, they are not Indian citizen. 1947, the country became independent. How can they target it 1987 or 2004? I do not know. I don't understand their game, their plan. আমি বুঝতে পারছি না as a layman, আমরা কম জানি, কিন্তু why they have targeted what they want that young generation will not vote for. Sometimes they do not know where is the villagers, especially the poor people, especially the hawkers, bakers, or the poor people, commoners. Where they will get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? What is their intention? Please let us clarify the intention, the deliberation, and whatever the impression we are having. I request all the political parties, have a look and see the
election commission's letters every day is coming one after another. It is dangerous. The plan is alarming for democracy. So far I know this man came. He was the earlier Secretary of Amit Shah of Cooperation Department. So far my knowledge is concerned. If I am wrong, please correct me. They cannot behave like this. Then before 1987, whoever was born, they are not Indian citizens. 1947, the country became independent. How can they target it 1987 or 2004? I do not know. I don't understand their game, their plan. আমি বুঝতে পারছি না as a layman আমরা কম জানি কিন্তু why they have targeted what they want that young generation will not vote for. Sometimes they do not know where is the villagers, especially the poor people, especially the hawkers, bakers or the poor people, commoners, where they will get the mother certificate, the father certificate. Is it NRC? Is it they are doing or working to establish the NRC? What is their intention? Please let us clarify. The intention, the deliberation, and whatever the impression we are having